আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি জানো না যে তুমি ভগবানের অপমান করেছো? এটা এটা আমার হাতে কি ধরনের পাপ হয়ে গেল? আমি নিজের ভগবানকেই অপমান করে দিলাম। আমার জেদ এবং আমার অহংকার আমার মুখ বন্ধ করে দিয়েছে। আমার জীবনই নষ্ট হয়ে গেছে। আর এটা এটা শুধু এই এই ধনুর বিদ্যার কারণে হয়েছে। এটা তুমি কি করছো অর্জুন? আমি নিজেকে অগ্নিদেবকে নিবেদিত করতে যাচ্ছি। কিন্তু এটা উচিত নয়। এখন শুধু এটাই উচিত। আমার কথা শোনো। হে অগ্নিদেবতা, আজকে আমি নিজেকে তোমাকে নিবেদিত করছি। হে প্রভু, আমার এই নিবেদনকে স্বীকার করুন। দাঁড়াও অর্জুন। কেশব, তুমি? না পার্থ, মধুসূদন, আমার অহংকার হয়ে গেছিল যে আমি এই ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। আজকে আমার অহংকারকে এই শ্রেষ্ঠ পুরুষ নষ্ট করে দিয়েছে। অহংকার নষ্ট হয়ে গেছে, সেই জন্য তুমি আত্মহত্যা করতে চাইছো? এর অর্থ এই হলো যে যে তুমি নিজের অহংকার ছাড়া বাঁচতে চাও না। অহংকারে নষ্ট হওয়া তো ভালো সংকেত। অহংকার মানুষকে এমন মানিয়ে দেয় যে ও বাস্তবিকতায় হয় না। অহংকারের মার খাওয়া যোদ্ধা নিজের ক্ষমতার এবং যোগ্যতার ভুল অনুমান লাগায়, আর সেই জন্যই যুদ্ধে পরাজিত হয়ে যায়। মধুসূদন, এই শ্রেষ্ঠ পুরুষের হাতেই আমার অহংকার নষ্ট হয়েছে। এটা তো ভালোই হয়েছে, কিন্তু এই অহংকারে আমি যে পাপ করেছি ওটা তো নষ্ট হতে পারবে না। না, কেন কি আমার পাপ আমার যোগ্য নয়? পার্থ, তুমি কোন পাপের কথা বলছো? আমি নিজের ধনুবিদ্যার অহংকারে প্রভু শ্রীরামকেও নিজের থেকে তুচ্ছ মনে করেছি, যখন উনি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। ভগবানের অপমানের পাপের বোঝকে নিয়ে আমি বাঁচতে চাই না। সেই জন্য যেই ধনুর্বিদ্যার কারণে আমার এই অহংকার হয়েছিল, ওর ধারায় জ্বালানো অগ্নিতে নিজের ধনুর্বিদ্যা, এই ধনুক এবং নিজেকে ধ্বংস করতে যাচ্ছি। হে অর্জুন, মানুষ পুণ্য অথবা পাপ করতে পারে, কিন্তু পুণ্যের ফল এবং পাপের শাস্তি কি হওয়া উচিত ও স্বয়ং এটা নির্ণয় নিতে পারবে না। নিজের পাপের শাস্তি স্বয়ং নিজেকে দিয়ে তুমি অজ্ঞান বশতে ঈশ্বরের নিয়তির রাস্তায় বাধা সৃষ্টি করতে যাচ্ছিলে। পাপীদের জন্য আমি নরক বানিয়েছি, মানুষের স্বয়ং নিজের নরক বানাবার অধিকার নেই। হে বাসুদেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বন্ধু থেকে ক্ষমা চাওয়া উচিত না। আসলে বন্ধু তো ও হয় যে ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দেয়। পার্থ, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। হে বানর শ্রেষ্ঠ, তুমি আমার অহংকারকে ভেঙে আর আমাকে পাপের দিকে সংকেত দিয়ে আমার ওপর উপকার করেছেন। আমি তোমাকে
ধন্যবাদ জানাচ্ছি। হে বানর শ্রেষ্ঠ, তুমি কি তোমার পরিচয় দেবে না? পার্থ, যাকে তুমি বানর শ্রেষ্ঠ বলছো ও কেউ অন্য না, ও পবন পুত্র হনুমান। আমারই আজ্ঞা নিয়ে হনুমান তোমার অহংকারকে নষ্ট করেছে, কিন্তু আসলে হনুমানের উদ্দেশ্য তোমাকে নষ্ট করার ছিল না। হে পবন পুত্র, আমাকে ক্ষমা করুন। অজ্ঞান অবস্থায় আমি আপনাকে অপমান করেছি। অজ্ঞান বাসতে যে ভুল হয় তার জন্য ক্ষমা কিসের?